হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো ফাইনালি দেখতে দেখতে আমি শুরু করে দিলাম আমার সিরিজের ফার্স্ট ভিডিও। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো বহরমপুর শহর ঘুরে দেখাবো। পুরো শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তো চলো সবাই মিলে একসঙ্গে এনজয় করতে থাকি এই ভিডিওর মাধ্যমে। আর আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা মূলত বানজেটিয়ার রাস্তা। আর এই রাস্তাটা প্রচণ্ড খারাপ হওয়ার কারণে এই রাস্তার কনস্ট্রাকশনের কাজ খুব দ্রুত শুরু করে দিয়েছে। আর প্রচণ্ড ধুলো উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা রাস্তা খারাপ হওয়ার কারণে। সো ফাইনালি পৌঁছে গেলাম বহরমপুর বাস স্ট্যান্ড। তোমরা সামনে দেখতে পাচ্ছ মোহনা, আর এটাকে অনেকে চিনে এক্সপ্রেস বাজার নামে। তো ফাইনালি চলে আসলাম বহরমপুর বাস স্ট্যান্ডে। এইখানে তোমরা অনেকগুলো বাস দেখতে পাবে। সেই বাসে করে তোমরা ফারাক্কা, পুরুলিয়া, বেলডাঙ্গা এছাড়াও অনেক জায়গাতে তোমরা যাওয়া আসা করতে পারবে। আর এই দেখতে পাচ্ছ খুবই একটা পপুলার একটা মার্কেট, প্রাঙ্গণ মার্কেট। এই আমার সাইডে এসছে। সবাই ফাইনালি চলে এসেছি স্কোয়ার ফিল্ডে। এই ভিডিওটা আমি দুপুর 12টার সময় বানাচ্ছি। দেখতে পাচ্ছ দুপুর 12টার সময় এইরকম আবহাওয়া, এরকম ওয়েদার। আর এই হচ্ছে স্কোয়ার ফিল্ডের সাইডের কিছু রাস্তা। এই রাস্তা দিয়ে মূলত তোমরা দেখতে পাবে অনেকে যাওয়া আসা করবে। আর এই হচ্ছে ফিল্ড, অনেকে খেলাধুলা করছে। আর স্কোয়ার ফিল্ডের সাইডে বসার জন্য অনেক চেয়ারের মতো তোমরা কিছু জায়গা দেখতে পাবে, সেইখানে তোমরা আরাম করে বসতে পারবে। এই সেই ঐতিহাসিক স্কোয়ার ফিল্ড বহরমপুর বা মুর্শিদাবাদে তোমরা যদি আসো তো এই ফিল্ডের নাম তোমরা কিন্তু অবশ্যই শুনতে পাবে প্রত্যেকের মুখেই, কিন্তু এই স্কোয়ার ফিল্ডের নাম তোমরা। ফাইনালি চলে এসেছি আমি স্কোয়ার ফিল্ডে। আর এখানে আজকে হয়তো মূলত একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। মূলত মেয়েদের ফুটবল খেলা এটা। ওখানে দেখলাম যে আয়োজন করা হয়েছে, দেখা যাক কতগুলো ছাত্র এখানে এসছে ফুটবল খেলার জন্য। শুধু বাচ্চাদের খেলা এটা। আর এই হচ্ছে সে ঐতিহাসিক স্কোয়ার ফিল্ড। তো চলো এই স্কোয়ার ফিল্ডটা তোমাদেরকে আজকে প্রদর্শন করে দেখাবো। আর ওই সামনে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা মেশিন দিয়ে ঘাস কাটা হচ্ছে, মানে তো খেলা হবে পরবর্তীকালে, তো বড় টুর্নামেন্ট হতে পারে, সেই জন্য এখানে তো ঘাস কাটা হচ্ছে মেশিন দিয়ে। এটা কিন্তু অনেকটাই বড়, তোমরা দেখতে পাচ্ছ কত বড় ফিল্ডটা। এখানে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল। এছাড়া অনেক অ্যাক্টররা এখানে আসে। মূলত এখানে বড় প্রোগ্রাম হয়ে থাকে, এখানে বইমেলা এছাড়াও অন্যান্য মানে প্রোগ্রাম হয়ে থাকে, সেই ক্ষেত্রে এখানে আসে। ফিল্ডটা দেখতে অনেকটাই সুন্দর। আর সামনেই বড় একটা টাওয়ার। তো এইখানে তোমাদেরকে নিয়ে যাবো। দেখো এইখানে লেখা আছে আই লাভ বহরমপুর। তোমরা তো অনেক রিলসে দেখতে পেয়েছো, হয়তো এখানে আই লাভ বহরমপুর লেখাটা আছে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাবো। এখানে কিন্তু কামান রাখা আছে, অরিজিনাল কামান এখানে রাখা আছে, সেটা তোমাদের দেখাবো। দেখো ভাই এই যে স্কোয়ার ফিল্ড। আর এইখানে মূলত মাঠের মধ্যে আমি একাই ঘোরাঘুরি করছি আর এভাবে ভিডিও বানাচ্ছি পাগলের মতো। দেখো এইখানে সব খেলার জন্য প্র্যাকটিস চলছে, ফুটবল ম্যাচ হবে কিছুক্ষণের মধ্যেই। আর এই দেখো এইখানে ঘাস কাটা হচ্ছে মেশিনে করে। খেলা স্টার্ট হয়ে গেছে এখানে। দেখো এরকম ছোটোখাটো খেলা কিন্তু এখানে হয়ে থাকে, কারণ অনেক স্কুলের ফিল্ড না থাকার কারণে এই বহরমপুর স্কোয়ার ফিল্ডে এসে এরকম খেলার আয়োজন করে। দেখতে পাচ্ছ এখানে খেলা হচ্ছে ফুটবল ম্যাচ, বাচ্চাদের খেলা হচ্ছে। তোমাদেরকে যে কামানটা দেখাবো বলছি, সেই কামানটা মূলত এখানে রাখা আছে। তোমাদের দেখাচ্ছি, জুম করে তো দেখতে হবে, সামনে তো দেখতে হবে তোমরা। তো চলো কাছে থেকে ভালো করে দেখাবো তোমাদেরকে খেলা হচ্ছে। দেখো কত সুন্দরভাবে খেলা হচ্ছে এখানে। তো এই সেই কামান তোমরা দেখতে পাচ্ছ, কিছুদিন আগে এই কামানটা রাখা হয়েছে এখানে। মূলত আগে ছিল না এখানে রাখা, কিছুদিন আগেই রাখা হয়েছে। আর এটা কিন্তু অরিজিনাল কামান, তোমরা দেখতে পাচ্ছ এটা একদম অরিজিনাল কামান। আজকের দিনটা কিন্তু প্রচণ্ড গরম ছিল, যার কারণে আমি আখের রস খাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম ছিল। আর এই স্কোয়ার ফিল্ডের আশেপাশে তোমরা অনেক আখের রস ফলা দেখতে পাবে। ফাইনালি আখের রস খেয়ে এখন আমি সামনের দিকে যাচ্ছি। আর তোমাদেরকে এখানে একটা আমি মাটির তৈরি হতে পারে, যত সম্ভব মাটি নাহলে চীনা মাটি হতে হবে। তোপ দেখাচ্ছি তোমাদের, তোপ দেখো তোপটা। তো চীনা মাটির তৈরি তোপ দেখো।
নেক্সট ভিডিওতে তোমরা অরিজিনাল তোপ দেখতে পাবে, এটা দেখো। তো মূলত স্কয়ার ফিল্ডের মোটামুটি মতো ভিডিও করলাম। তো এখন আমি যাব মোহন মল, বহরমপুরের সব থেকে ফেমাস মল মোহন মল। তো সবার মুখে নাম শুনেছি কিন্তু আমি এখন পর্যন্ত যাইনি, তো সেখানেই যাবো। তো চলো দেখা যাক কোথায় যাই। তো অ্যাকচুয়ালি মোহন মলটা কোথায় আমি জানি না, কিন্তু সেখানে তোমাদেরকে নিয়ে যাবো, চলো। তো ফাইনালি মোহন মল যাওয়ার জন্য আমি টোটোতে চেপে গিয়েছি। মূলত আমি কোনোদিন যাইনি মোহন মল, আজকে আমি ফার্স্ট টাইম যাব। আর এই তোমরা দেখতে পাচ্ছ স্কয়ার ফিল্ডের সাইড দিয়ে আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি টোটোতে করে। আর এই টোটোওয়ালাকে আমি জিজ্ঞেস করলাম সে মোহন মল যাবে নাকি, তো সে বললো মোহন মল যাবে। আর এইখান থেকে স্কয়ার ফিল্ড থেকে মোহন মল যাওয়ার ভাড়া মাত্র 10 টাকা। আর এখন তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হলো যে বহরমপুরের জেলখানা। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা, জেলখানা কেমন দেখতে সেটা তোমাদের দেখাবো। তো এই তোমরা দেখতে পাচ্ছ লাল রঙের যে দেওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বহরমপুরের জেলখানা। অনেকটাই বড়, অনেকটাই লম্বা, তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড বড় এই জেলখানা। আর আমিও ফার্স্ট টাইম দেখলাম এই জেলখানা, বহরমপুরের জেলখানা ফার্স্ট টাইম দেখলাম। তো তোমরা দেখো কেমন লাগছে জেলখানাটা, তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। বহরমপুরের এই আশেপাশে রাস্তার দুই সাইডে তোমরা মূলত খাবারের দোকান কিন্তু পেয়ে যাবে, মূলত হোটেল তোমরা এখানে দেখতে পাবে। আর ফাইনালি আমি চলে এসেছি সেই মোহন মল, দেখতে পাচ্ছ সেই মোহন মল। আমি এখন যাব ভিতরে, তোমরা দেখো। সো ফাইনালি চলে এসেছি আমি সেই মোহন মলের ভিতরে। আর এইখানে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে, আমি ফার্স্ট টাইম দেখছি। আর এই ভিতরে এসে কিন্তু অনেকে ভিডিও বানায় বা রিলস করে বা ফটোশ্যুট করে। আমি আস্তে আস্তে একজনকে দেখলাম সে ফটোশ্যুট করছিল ভিতরের মধ্যে। আমি তো অবাক হয়ে গেলাম যে ভাই ভিতরে ফটোশ্যুট করছে। হ্যাঁ, এটা কমন ব্যাপার এখনকার যুগে, ফটোশ্যুট করছে। যেহেতু আমি একা এসেছি তাই একটু লজ্জা লজ্জা ভাব লাগছে, তাও কোনো ব্যাপার না, একটু করে আমি তাও কিছুটা ভিডিও ক্যাপচার করেছি। আর এই দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে কিছুটা লুক। আর ওই উপরে আছে সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে আমি উপরে চলে যাবো। সো ফাইনালি এই হচ্ছে আরও একটা জায়গাতে আমি চলে এসলাম মোহন মলে। দেখতে পাচ্ছ কতগুলো জামা কাপড় রাখা আছে। আর আমিও কিন্তু এসে এসেই কিছু গিয়ে টি শার্ট পছন্দ করলাম, সেইগুলো আমি নিয়ে আসলাম ট্রায়াল রুমে ট্রাই করার জন্য। শুধু ট্রাই করিনি ভাই, আমি কিনেওছি। তো তোমরা সেগুলো দেখাবো তোমাদের কী কী জিনিসপত্র আমি সেখানে কিনেছি। তো এই হচ্ছে ফার্স্ট একটা টি শার্ট, দেখতে অনেকটাই শার্টের মতো লাগছে কিন্তু এটা জামা, এটা একটা টি শার্ট গেঞ্জি তোমরা বলতে পারো। এইরকম লাগছে লুক। আর নেক্সট টি শার্ট তোমরা দেখতে পাচ্ছ, এই টি শার্টটা এটাও দেখলাম, সবগুলোই মূলত ভালোই লাগছে দেখতে, দেখো। নেক্সট হচ্ছে এই হচ্ছে লাল টি শার্ট, এটা আমার অতটা ভালো লাগলো না, একদম কেমন লাগছে দেখতে, কারণ এরকম টি শার্ট আমি পরিনি কোনো দিন, যেহেতু হাত লম্বা লম্বা কেমন লাগছে। তো ফাইনালি এই যে টি শার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই টি শার্টটাই আমি নিলাম। আর এর সঙ্গে আরও একটা ট্র্যাক স্যুটও আমি নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি আমার চয়েস হয়ে গেল। তো এখন কেনাকাটা করে আমি চলে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই হলো ফার্স্ট টাইম আমি মোহন মলে জামা কাপড় কিনলাম। তো টোটোতে করে চলে যাচ্ছি এখন বাড়ি। আর এই দেখো রাস্তার দুই পাশে কিন্তু প্রচণ্ড জাম তোমরা দেখতে পাবে, বহরমপুরে এসলে কিন্তু এই জামটা তোমরা দেখতে পাবে। এই হলো সেই জেলখানা। আসার সময় তোমাদেরকে যে এটা দেখালাম সেটাই যাওয়ার সময় তোমাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। সেই জেলখানার আশেপাশে কিন্তু এরকম অনেক দোকান তোমরা দেখতে পাবে, অনেক রকমের দোকান। মানে বহরমপুর শহরটা, শহর মানে তো তোমরা বুঝতে পারছো, এখানে আসলে তোমরা কোনো জিনিস পাবে না সেটা না, সব জিনিসই পাবে। আর এই হচ্ছে পাশে তোমরা দেখতে পাচ্ছ জেলখানা, সেই লাল রঙের তৈরি জেলখানা। আর বহরমপুরে এসে এটাই ভালো লাগলো যে এখানে কিন্তু ট্রাফিক নিয়ম অনুযায়ী গাড়ি চলাচল করছে। সামনে তোমরা দেখতে পাচ্ছ যে সিগন্যাল দেওয়া আছে, সেই সিগন্যাল অনুযায়ী কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করছে। মূলত আমি বহরমপুরের সব জায়গাতে কিন্তু নাই, কিন্তু কিছু জায়গাতে আছে, সেটা খুবই ভালো লাগলো দেখে। এই দেখো লাইন ধরে সব গাড়িগুলো যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এই সেই স্কয়ার ফিল্ডের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে স্কয়ার ফিল্ডের চারিদিকটা এইভাবে বাঁধানো আছে। আর এই হচ্ছে টেক্সটাইল কলেজ, বহরমপুরের টেক্সটাইল কলেজ তোমরা দেখতে পাচ্ছ। এইখানে তোমরা চাইলে অ্যাডমিশন হতে পারো। সো ফাইনালি আমি চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো সেইখানে গিয়ে আমি
কি টেগারে করে বা অটোতে করে যেটাই পাবো সেটাতে করে আমি চলে যাবো বাড়ি। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড, আমি যাচ্ছি এখন টোটোতে করে। আর যাওয়ার আগে কিন্তু আমি কিছু এখানে পরোটা দেখতে পেলাম বিক্রি করছে, তো খিদেও লেগেছিলো, সেই জন্য আমি এখানে কিছু পরোটা খাওয়ার পর আমি সেইখান থেকে রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সো ফাইনালি আমি টেগারে চেপে গিয়েছি, আর দেখো কি গরম, প্রচণ্ড গরম। টেগারে ফাইনালি চেপে গেছি, আর এই টেগারে করে আমি যাবো বাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে টেগার স্ট্যান্ড, যেখানে টেগার দাঁড়িয়ে থাকে। বাস স্ট্যান্ডের কাছাকাছি এই টেগার স্ট্যান্ড। সো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।